পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 8-এর গণিত বইয়ের পেজ নাম্বার যদি 11 বার করো অথবা কোষে থেকে 1.2 যদি বার করো, তাহলে তোমরা সেই পেজে দেখতে পাবে 2, 3, 4 এই যে 3টে অঙ্ক আমি লিখে রেখেছি, প্রত্যেকটি অঙ্ক সেই পেজে আছে। তো আজকের এই টিউটোরিয়ালে এই 3টে অঙ্ক কিভাবে করতে হবে সেই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে একটি পার্ট আমি আপডেট দিয়েছি, যারা যারা দেখোনি তারা অবশ্যই একটু দয়া করে দেখবা, কেননা আগের পার্টের সাথে এই পার্টে সম্পূর্ণ রিলেটেড। যারা আগের পার্ট বুঝতে পেরেছো তাদের আজকে এই পার্টে কোনো রকম সমস্যা হবে না। যাই হোক, আজকে আমরা আর বেশি কথা বলবো না, আমরা সরাসরি চলে আসবো 2 নম্বর অঙ্কে। দেখো 2 নম্বর অঙ্কটি আগে আমরা পড়ি। কি করতে বলেছি যে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y + 2 সেন্টিমিটারের ত্রিভুজের পরিসীমা কত? সমবাহু ত্রিভুজ, তাই না? সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ, তাই না? এই যে একটু যদি খেয়াল করো তাহলে দেখবা, এই দেখো, মনে করো এই যে একটা ত্রিভুজ, এটা একটি সমবাহু ত্রিভুজ। সাপোজ সমবাহু ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ, ওকে, যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে 4y + 2, তাই না? তার মানে এই বাহুটার দৈর্ঘ্য আমাদের 4y + 2 সেন্টিমিটার। এটাও আমাদের দেওয়া আছে 4y + 2 সেন্টিমিটার। এটাও আমাদের দেওয়া আছে 4y + 2 সেন্টিমিটার। এখন কোশ্চেন হলো, যে কোনো ত্রিভুজের যদি পরিসীমা বের করতে বলে তাহলে সর্বদা সেই ত্রিভুজের 3টে বাহুর যোগফল লিখতে হয়। যে কোনো ত্রিভুজ, এতটুকু মনে রাখতে হবে। তার মানে আমাদের বাহু দেওয়া আছে, তাহলে এই ত্রিভুজের সমবাহু ত্রিভুজে যদি আমরা পরিসীমা বের করতে বলি তাহলে কি করবা? এই 3টে বাহুর যোগফল করে দিতে হবে, ওকে। তাহলে তোমরা খাতাতে সর্বপ্রথম কি লিখবা? সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y + 2 সেন্টিমিটার হলে ত্রিভুজের পরিসীমা হবে কত হবে? অতএব ত্রিভুজের পরিসীমা তোমরা লিখে নিবা। পরিসীমা, দেখো পরিসীমা কি? 3টে বাহু যোগফল, তাহলে 3টে বাহু 4y + 2 সেন্টিমিটার একটা, আবার হবে 4y + 2 সেন্টিমিটার আর একটা, আবার হবে 4y + 2 সেন্টিমিটার আর একটা, কারণ 3টে বাহুর যোগফল। এবার আমরা যে যোগ করি 4y + 2 প্লাস, আবার ব্র্যাকেটগুলো উঠে দিই, 4y + 2, আবার ব্র্যাকেট উঠবে 4y + 2, ব্র্যাকেট বন্ধ করে সেন্টিমিটার। এবার আমরা y এর পদ যতগুলি আছে সবগুলো যোগ করব। 4টা 4টা 8টা আর 4টা 12টা, তাহলে 12টা y প্লাস 2 4 6, 2 2 2 মানে কয়টা 2 আছে? 1টা 2টা 3টা, তাহলে 6টা যোগ করলে 6টা। এটা হচ্ছে সেন্টিমিটার। তাহলে আমাদের 2 নম্বর অঙ্কের সমাধান আমরা পেয়ে গেছি। সমবাহু ত্রিভুজের যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে অনায়াসে আমরা বের করে দিতে পারি সেই ত্রিভুজের পরিসীমা কি হবে? 3টে বাহুর যোগফল। তাহলে এই হচ্ছে আমাদের প্রথমটার অ্যান্সার। এইবার আশা করি এই অঙ্কটি কারো কোথাও সমস্যা নেই বুঝতে। এবার আসি আমরা 3 নম্বরে। দেখো 3 নম্বর কি বলেছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8x + 3y সেন্টিমিটার এবং প্রস্থ 8x - 3y সেন্টিমিটার হলে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? এর আগের পার্টে আমরা করেছি না? আয়তক্ষেত্রে যখন দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া ছিল তখন আমরা অলরেডি ক্ষেত্রফল বের করতে পেরেছি না? কি করে? দৈর্ঘ্য আর প্রস্থর গুণফল করলে আমাদের ক্ষেত্রফল বেরিয়ে যেত, তাই না? এবার আমরা সেখানে গুণফল গুণ করেও আমরা করেছি। আবার যদি সেখানে আমাদের ফর্মুলা পড়তো তাহলে কি করতাম? ফর্মুলাতে আমরা সরাসরি ফেলে দিতাম, তখন আমরা আর গুণ করতে যেতাম না। কারণ গুণ করার থেকে ফর্মুলা করলে সেটা সুবিধা হয়, সেই জন্য আমরা ফর্মুলাতে ফেলি। তো এই অঙ্কটি যদি একটু খেয়াল করো তাহলে এটাও দেখতে পাবে যে তোমরা এই অঙ্কটা একটা ফর্মুলা পড়বে। আগে আমরা সমাধান করি, তারপরে দেখতে পাবে। এই 2 নম্বর অঙ্কটি একটু মুছে দিই। দেখো তোমরা একটু লিখে নিবা। কি লিখে নিবা? যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান কত দেওয়া আছে? 8x + 3y, এটা লিখে নিবা। দৈর্ঘ্যের নিচে তোমরা আবার লিখবা প্রস্থ 8x - 3y। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অতএব ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? তাহলে দৈর্ঘ্য মানে কত? 8x + 3y ইন্টু প্রস্থ কত? 8x - 3y। ক্ষেত্রফল থাকলে কি আসে? কথাটা বর্গ কথা আসে। তাহলে বর্গ, এটা কি ছিল? মিটার না, বর্গ সেন্টিমিটার ছিল।
বর্গ সেমি, তাহলে বর্গ সেমি হবে। এখন একটু খেয়াল করো, আমরা গুণ করবো না, যেহেতু এখানে ফর্মুলা পড়েছে। এটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরবো, তাহলে এটাকেও আমরা এ ধরতে পারি, এটাকে বি ধরতে পারি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিসের ফর্মুলা? ক্লাস 7-এ বারবার আমি বলে আসছি, এর আগের পার্টে আমি বলেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার ফর্মুলা হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উৎপাদকের ফর্মুলা। তাহলে এ বলতে আমরা বসিয়ে দিতে পারি তার হোল স্কোয়ার, মাইনাস ফর্মুলা বি বলতে আমরা বসিয়ে দিতে পারি তার হোল স্কোয়ার, হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। এবার 8x স্কোয়ার করলে 8 এর স্কোয়ার 64, x এর উপর স্কোয়ার মানে x স্কোয়ার মাইনাস 3 এর স্কোয়ার মানে 9, y এর উপর স্কোয়ার মানে y স্কোয়ার। এটা কি হবে? বর্গ সেমি, যেহেতু সেমি ছিল সেহেতু বল বের করতে বলেছে আমাদের, বর্গ কথাটা আসবে বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে তোমাদের 3 নম্বর অঙ্কের সমাধান। আশা করি 2-3 অঙ্কটি বুঝতে কারো কোথাও সমস্যা নেই। আমি বারবার বলছি, যারা ক্লাস 6-এ ফাঁকি মেরেছো, ক্লাস 7-এ ফাঁকি মেরেছো, যোগ বিয়োগ গুণ ভাগ মেরেছো 6-এ, 7-এ যোগ বিয়োগ গুণ ভাগের সঙ্গে সঙ্গে যারা ফর্মুলাতে ফাঁকি মেরেছো, মেন গোড়া থেকে যারা শেখনি, তাদের তো সম্পূর্ণ, আমি বলবো তাদের সম্পূর্ণ এখানে সমস্যা হবে। এখনো সময় আছে, শুধরে যাও, এখনো অনেক সময় আছে শুধরানোর, শুধরে যাও। বারবার বলছি কথাটা, পড়াশোনা করতে হলে ঠিকভাবে করতে হবে, আদারওয়াইজ করতে হবে না। বুঝতে পেরেছো? এইবার আসি আমরা 4 নাম্বার। 4 নাম্বারে দেখো, 4 নাম্বার অঙ্কটা এবার একটু পড়ো। কি বলেছে? বলেছে যে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, এবার বর্গক্ষেত্র আসছে তাই না, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার যদি হয়, হলে ক্ষেত্রফল কত হবে এম এর মাধ্যমে আমাদের প্রকাশ করতে বলেছে বা লিখতে বলেছে। একই ব্যাপার। দেখো, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার হলে ক্ষেত্রফল কত হবে এম এর মাধ্যমে লিখি। এটা হচ্ছে প্রথম পার্ট, আমরা প্রথম পার্টে আগে করবো, পরে আসবো আমরা সেকেন্ড পার্টে। বর্গক্ষেত্র কাকে বলে জানো? বর্গক্ষেত্র সেটা পরের ব্যাপার, কাকে বলে সেটা এখন ছাড়ো। আমাদের জানতে পারছি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, প্রত্যেকটি বাহু, 4টে বাহু যে বর্গাকার, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে একটা বাহু জানলেই আমাদের 4টা বাহু জানা হয়ে গেল, তাই না? তাহলে বাহু দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সর্বদা কি হবে? দুটো বাহুর গুণফল। তার মানে বাহু গুণ বাহু করলে এটা হচ্ছে আমরা ক্ষেত্রফল পাই। ক্লাস 5 থেকে কিন্তু আছে, 5, 6, 7, এগুলো কিন্তু তোমাদের 5, 6, 7 এর। তাহলে আমরা এখান থেকে লিখে নিতে পারি না, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার, এটা লিখে নিব। তারপরে কি করব? অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি? বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু ইকুয়াল টু বাহু স্কয়ার হয়, যে যেটা লিখবে সেটাই হবে। এখন বাহু মানে কত দেওয়া আছে? 3m - 4 ইন্টু আরেকটা হবে 3m - 4, কি ছিল এটা? মিটার। তাহলে ক্ষেত্রফল আসলে বর্গ কথাটা আসবে, তার সাথে একটা মিটার থাকবে, বর্গ মিটার। এইবার যদি এদিকে একটু খেয়াল করে দেখো, কি আমরা 3m কে যদি এ ধরি, 3m কে এ, সরি এখানে এ ধরলে আর হবে না, কারণ দুটোতে মাইনাস আছে, আমাদের চলবে না, তাই না? সরাসরি আমাদের গুণ করতে হবে। এবার একটু গুণ করি। দেখো, 3m দিয়ে এই টোটালটা গুণ করে দিই, 3m দিয়ে এইটা গুণ করি, তাহলে কত হচ্ছে? 3 3 9 m এর স্কয়ার। আবার 3m দিয়ে -4 যদি গুণ করি, -3 4 12 m। এবার -4 দিয়ে যদি 3m গুণ করি কত হবে? -3 4 12 m। এবার মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 4 আর 4 গুণ করলে 16। তাহলে দেখো এখানে কি হচ্ছে? 9m স্কয়ার -12 m আবার -12 m, তাহলে দুটোই মাইনাসের আছে, তাহলে 12 12 24, তাহলে যোগ করলে আমাদের -24 m আর প্লাস 16। কেন তোমাদের যোগ বিয়োগ শিখতে বলছি? এই কারণেই, কারণ এখানে তোমাদের 12 আর এখানে তোমাদের 12, তার মানে কি 12 12 24, তাই না? 12 12 24, দুটোর পাশে মাইনাস, সেই জন্য এর পাশে মাইনাস হয়। যোগ বিয়োগের ক্ষেত্রে যোগ বিয়োগ করার পরে যে চিহ্ন বড় সেই চিহ্ন আমাদের বসাতে হয়। এখানে বড় ছোটর কোনো কথা নেই, কারণ দুটোর পাশে মাইনাস আছে, সেই জন্য আমাদের যোগ করার পর দুটোর পাশে আমাদের মাইনাস দিতে হবে। যোগ করে 24 এসেছে, মানে 24-এর পাশে আমরা মাইনাস দেবো। বোঝা গেল? তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে গেছি, এত বর্গ মিটার, এত বর্গ মিটার প্রথমটা। এবার বলেছে যে এম এর মান কত হলে, এম এর মান কত হলে ওই বর্গ ক্ষেত্রটির পরিসীমা 8 মিটার হবে হিসাব করি। এবার বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা। এবার দেখো আমরা বের করি, এটা একটু মুছি আমি, হ্যাঁ। বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা মানে 4 গুণ যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য,
4 গুণ যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা পরিসীমা সমান সমান 4 গুণ যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য করতে হয়। ওকে, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা অলরেডি দেওয়া আছে কিন্তু 8 মিটার, 8 মিটার হবে। তাহলে পরিসীমা নিচে আমরা 8 বসিয়ে দিই, ইকুয়াল টু 4 গুণ বাহু তো আমাদের প্রথমটাই 3m - 4, 3m - 4। এই 4 দিয়ে 8 কাটো, 4 দুগুণে 8, 2 হবে, বা দিয়ে করো। এই পদটাকে আমরা আগে লিখি, 3m - 4টাকে আগে লিখি, ইকুয়াল টু এই যে 2 আছে, 2টা এবার এইদিকে নিই, বা দিয়ে 3m ইকুয়াল টু 2 ছিল লিখি, -4টা ওইদিকে গেলে সমাধান তোমরা করেছো 7-এ, ক্লাস 7-এ কিন্তু সমাধান করেছো। -4 দিয়ে গেলে +4 হয়ে যাবে। 3m ইকুয়াল টু যোগ করলে 6, 4 আর 2 6, 3 দিয়ে দেখো 6 কাটো, 3 দুগুণা 6। তাহলে m ইকুয়াল টু কত পেলাম আমরা? m ইকুয়াল টু 2। অতএব m এর মান যদি 2 হয়, m এর মান যদি 2 হয়, তাহলে ওই বর্গক্ষেত্রটির পরিসীমা হবে 8। বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোমাদের 2, 3, 4 নাম্বার অঙ্কের সম্পূর্ণ সমাধান। আশা করি এই 3টি অঙ্ক বুঝতে কারো কোথাও সমস্যা নেই। তোমরা প্রত্যেকটি অঙ্ক একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। আজকের মতো এখানেই শেষ করি।